আমল দ্বারাই আল্লাহ রসুল পাওয়া যায় না। আল্লাহ রসুল পাইবার জন্য সেই মহান আল্লাহ পাকের জাতি নূর দরকার, যার কারণে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ইহাদিল্লাহু লিনুরিহি মাইয়াশাউ। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া, আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি আমার নূরের মাধ্যমে হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। এখন আমরা যে এই কিতাব কোরআনের মাধ্যমে যে আমল করতেছি, এই আমলে তো আল্লাহ রসুল পাওয়া যাচ্ছে না। না মুক্তি তো দূরের কথা, হেদায়েত হওয়া যাচ্ছে। কারণ পরিষ্কার সূরা নূরের মধ্যে কথা বলিস না, উনি সূরা নূরের 35 নম্বর আয়াতে উনি পরিষ্কার বলেছে যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি আমার নূর দ্বারা হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। তাহলে হেদায়েতের মেন চ্যাপ্টারে কিতাব আর এই জাহিরগত বিদ্যার কি দরকার? এখানে কোনো দরকার নেই না। কারণ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নূরে মোহাম্মদী হাসিল করিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুক্তি সম্পর্কে আশা করা সম্পূর্ণ বৃথা। তাই সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। অর্থাৎ এখানে কথা হচ্ছে, একদিন দরবারে রিসালাত মুবারকে এক ব্যক্তি আয়া, মানে একজন লোক উপস্থিত হয়ে হুজুর পাকের কাছে আরজি ফরমায় যে ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহান আল্লাহ পাকের সঙ্গে মহব্বত করার জন্য আপনার কাছে আইছি, সেই ব্যবস্থা আপনি করেন এবং আমাকে কিছু উপদেশ দেন আমি কোন কায়দায় তাহার সঙ্গে সঠিক এশকে লাহির মহব্বত করতে পারব। হুজুর পাক ওই ব্যক্তিকে ইরশাদ ফরমায় যে তুমি বালা এবং মুসিবতের একটা চাদর বানাও, বাড়ি যেয়ে বালা এবং মুসিবতের একটা চাদর বানাও, ওই বালা মুসিবতের চাদরের সঙ্গে সেই মহান আল্লাহ পাকের মহব্বত মানে মিশে আছে। ওই বালা মুসিবতের চাদর যদি তুমি মতলব গায়েতে রাখতে পারো তাহলে ওনার মহব্বত অবশ্য পাওয়া। তো ওই ব্যক্তি বিদায় হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আরেকজন লোক তাই যে দরবারে রিসালাতে ওনাকে ওনার সামনে হাজির হয়ে গেছে। তো উনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার কি খবর? তো বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আপনার কাছে আইছি এই কারণে, আমি আপনার সঙ্গে মহব্বত করার জন্য আপনার সঙ্গে মহব্বত করিতে চাচ্ছি। তখন উনি ওনাকে কি বললো যে তুমি তরিকায় ফখরকে আজমাও। বুঝতে পারেননি না কথা? তিনি বললে তুমি আমার তরিকা অবলম্বন করো, ওই তরিকাতের রাস্তার মধ্যে আমার মহব্বত রয়েছে। এই যে হাদিস আমি একটু আগে বললাম না, যে মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, এই তরিকা এখানে হুজুর পাক ফরমায়া যে যে ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি আদায় করার জন্য জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া আমার বাতিনি নূর মুবারক হাসিল করিতে সক্ষম হয়েছে, হাসিল করার জন্য সক্ষম হয়েছে, সেই ব্যক্তি হচ্ছে আমার আহলে বাইত এবং তাহারাই আমার নায়েবে রাসূল। এই হাদিসের লাস্টে কি বলেছে? ফা হুয়া আওলাদ। অর্থাৎ যে ব্যক্তি ওই রাস্তায় সামিল হইয়া ওনার নূর মুবারক হাসিল করিতে পারিয়াছে সেই ব্যক্তি হচ্ছে ওনার রুহানি আওলাদ।
কথা বোঝা গেছে? এখন এই ব্যক্তিকে, লাস্টের ব্যক্তিকে উনি পরামর্শ দিয়েছে কি, যে তুমি তরিকায় ফকরকে আজমাও, অর্থাৎ এই রাস্তা অবলম্বন করো, তখন তুমি আমার মহব্বত পেয়ে যাবে। এখন এখানে কথা শেষ নয়, কথা তো অনেক লম্বা হয়ে যায়। এই যে তরিকাত জগতের সম্পর্কে উনি যে উপদেশ দেশে এই দুনো ব্যক্তির, এই উপদেশের সঙ্গে যদি কোনো লোক চলতে চায়, তার তরিকার এই যে হাদিস উনি ফরমায়া মান সালাকা তরিকি, মান সালাকা তরিকি, তো সালা মতলব কি, পরামর্শ, উপদেশ, নির্দেশ বা হুকুম, আকাম ইত্যাদি। তরিকার যে সালাকে উনি মানে হুকুমকে, নির্দেশকে গ্রহণ করিতে ইরশাদ ফরমায়, কারণ তরিকা মানেই সিরাত আল মুস্তাকিম, আর সিরাত আল মুস্তাকিম মানে তরিকা। তা যখন কোনো ব্যক্তি তরিকাতের রাস্তার মধ্যে সামিল হবে, তখন হুজুর পাকের গাইড অবশ্য পাবে। কারণ উনি এক হাদিসে বলেছে, আমি সাহাবাদের জন্য যেরকম নবী, ঠিক তদ্রূপ সঠিক মুরিদের জন্য আমি নিজে মুর্শিদ। তো যখন তরিকাতের রাস্তায় চলা যাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, তো হুজুর পাক খোদ তার মুর্শিদ হয়ে, কারণ এই হাদিসে উনি পরিষ্কার বলেছে যে আমি সাহাবাদের জন্য যেমন নবী, ঠিক তদ্রূপ সঠিক মুরিদের, সব মুরিদের না, মুরিদ তো বহুত প্রকারের, এই মুরিদ সম্পর্কে একদিন অবশ্য কথা বলা হবে। মুরিদ বহু প্রকার, যারা সঠিক মুরিদ আমি তাদের মুর্শিদ। কথা বোঝা গেছে? এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের আরো এক মান, যে আমল দ্বারা আল্লাহ রসুল পাওয়া যায় না। আল্লাহ রসুল পাইতে হলে নূরে মোহাম্মদীর দরকার হবে এবং জাতি নূর দরকার হবে। জাতি নূর কেডা? আল্লাহ জাত তো একমাত্র উনি, আর ওনার নূর হচ্ছে জাতি নূর। আর ওই নূর যার মধ্যে প্রবেশ হয়েছে, সে অবশ্য তার আওলাদ হিসেবে গণ্য। তার যে ঔরজাত 4 জন সন্তান ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, এদের কথা তো উনি এক জায়গায়ও বলেন। উনি তো हर जगह ये रूहानी औलाद সম্পর্কে, रूहानी मतलब बंदा সম্পর্কে, নায়েবে রাসূল সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে কথা বলি। কারণ আয়াতে তাতির যে সময় নাজিল হয়েছিলেন, সেই সময় উনি ওনার এক বিবি উম্মে সালমার ঘরে উপস্থিত ছিলেন। যখন আয়াতে তাতির নাজির হওয়ার পরে ওই আয়াত সম্পর্কে যখন উনি বলটন করছিল, তো চাদর বিষয়ে, তখন উম্মে সালমা খোদ ওনাকে ইরশাদ ফরমায়, মতলব क्या বলে এটারে, মানে অনুরোধ করিয়াছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমিও আসবো এই চাদর, বলে নাই। তখন উম্মে সালমা, ওনার তো বিবি ছিলেন না, উনি খোদ প্রশ্ন করেছিল, তা আমিও তো ঘরালা, ইয়ে আয়াত তো ঘরালাদের জন্য আসছে না? তো ওখানে উনি কি উত্তর দিতে জানো? তুমি আমার আপনা, তুমি আহলে বায়াত না। ইয়ে আয়াত এই যে আহলে বায়াত, এখানে বোঝা যায় ये आले बायत মানে ये মাটির ঘর না, ये পাটকেলের ঘর না, ये নূরে মোহাম্মদী, যে হুজুর পাকের যে ঘর আছে, জিসিম মোবারক, দেহ মোবারক, এই হচ্ছে আহলে বায়তের ঘর। কারণ ওই ঘরের মধ্যে, ওই ঘর যদি আহলে বায়তের ঘর হতো, তাহলে তো উম্মে সালমাও ওই আহলে বায়তে সামিল হয়ে যেতেন। আহলে বায়তের মধ্যে উম্মে সালমা তো সামিল হতে পারেন। আহলে বায়তের মধ্যে সামিল হলো কেটা? হযরত আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন রহমতুল্লাহ আলাই। ইনারাই 5 জন হচ্ছে, 4 জন হচ্ছে আহলে বায়তের সদস্য। এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের মূল কাহিনী। আর এই সিরাতাল মুস্তাকিমের কাহিনীর মধ্যে যদি কেউ প্রবেশ করিতে চায়, তা প্রথমে আহলে বায়াতের সিস্টেম, নিয়ম কানুন এগুলো বুঝতে হবে। বোঝার পরে তাদেরকে অনুসরণ করতে হবে, তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে, নচেত নয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে
আরো কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া করে।